সর্বসাধু চরণে শত শত প্রণাম। মোর নাম হচ্ছে বাবু বিষ্ণু গোসাই, মোর বাড়ি হচ্ছে কৃষ্ণবাটি। আমার বংশ পরম্পর বাবু গোসাইগিরি করতে করতেই দিন গেলা চলি গে। আগে ছিল মোর দাদু, তারপরে মোর বাপ, এইবার হচ্ছে বাবু মোর পালা। এই যে আমার গোসাইগিরি করতে দিন চলে গেল, মোর বাপ যখন বাঁচে ছিল তখন মোর বাপে যায়, এখন তো আবার মোর বাপ নাই, এখন মোর পালা। তার জন্য এই যে শিশল আছে সবাই খালি কহছে বাবু গোসাইর বেটা নাকি বলে গোসাই হয়, তার জন্য মুখ শিশের বাড়ি যাওয়া লাগে। তো যাই বাবু, তো শিশের বাড়িতে যান, কিন্তু মোর মাতাজিটা কহে যাওয়া হবে, কারণ না হলে মুখ খুঁজবি। আমার গোসাইটা ফের কাল গায়ে না গেছিল, ফের আইজ ফের কে দূর গেছে, কাজে কাজে মোর মাতাজিটা কহে যাওয়া লাগবে। তো যাই হোক, মাতাজি ডাকায় দেখো তো মাতাজির মোর কে ধরে গেছে। মাতাজি আরে আয়, তাড়াতাড়ি আয়। এই সকাল বেলা তুই কে দূর ঘুরবা গেছিল কেন? তোমরা জানেননি সকালবেলা মায়ানকলা কে যায় ছাগল লাবানবা গেছিল। এই যে ছাগল লাবানবা আমি বুঝাবা জয় না, মোর এটা ধরম জামাইছে ওই তিরেনের বাড়ি বুঝি বেরবা গেছিল নাকি? দেখ জামাইয়ের বাড়ি বেশি যাইস না, অধিক গেলে কিন্তু ওই যে অধিক মিষ্টি বলে তিতো হয়ে যায়, যাইস না বেশি এই তিরেনের বাড়ি বলতেই। আরে বাপ, আচ্ছা জুয়াইর বাড়ি নি জানতে কার বাড়ি জানতে ওই তানে তো আটাতে দিছু। এই সকাল সকাল ওই জুয়াইর বাড়ি ঘন ঘন জাম কয় না। আজ নি যাও এই একটা কথা বলতা তুমি কথা কইবে? হ্যাঁ আচ্ছা কয় দেখি কাটা। এই যে দেখ না, এই যে মুখ শিশের বাড়ি যাওয়া হয়, তো এই প্রদীপের বাড়ি না যাওয়া চাচ্ছি, তুমি তো একটা কথা কইবে। তা ওই প্রদীপের বাড়ি যাবেন? হ্যাঁ কথা কইবা চাচ্ছেন? হ্যাঁ তাহলে শুনিস। আচ্ছা কহ। ওই না শুনে গে ও মাতাজি শুনি মরে কথা, ওই না শিশের বাড়ি যাবে রে মাতাজি নায়াসি বাহারি। শোনা বলো, এই যে আমি শিশের বাড়ি যা, ওই বাড়ি কিন্তু আসিম না। শুনে গে ও মাতাজি শুনি মরে কথা, ওই না শিশের বাড়ি যাম রে মাতাজি নায়াসি বাহারি। হ্যাঁ আমি শিশের বাড়ি যাও, ওই বাড়িতে আসিম না। দেখ আজ শিশের বাড়ি যাওয়া হবে, নিজের ইচ্ছা কিন্তু আসতে হবে, আমার ইচ্ছা কিন্তু তো আমি তো কিছু আরো দায়িত্ব দিয়ে যাবো। দায়িত্ব দিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা দাদি কি কি দায়িত্বলা দিচ্ছেন তাইলে শুনিস। কহ। ওই না দেখিস মাতাজি ঘর বাড়ি, আর দেখিস রে ছাগল ছেড়ি শিশের বাড়ি যাম রে মাতাজি নায়াসি বাহারি। ওই বাড়িতে আসিস না, কারণ কয়দিন লাগিবে।
মাতাজি এই যে আমি শিশের বাড়ি যাম যেভাবে নিজের ইচ্ছা কিন্তু আসবে আমার স্বাধীনে এখন তুমি কোন দিন যে আসিম ওইতে নেই কোনো ছাগল গরু বাড়ি ঘর দেখিস আচ্ছা তাইলে আমি কেন দাঁড়া দাঁড়া কেন একেবারে শিষ্যের বাড়ি যাবেন দেখো একটাই তাড়াহুড়া গোসাই মো একটা কথা তোমা কইবা চাইছু তোর কথা আছে হ্যাঁ মোর কথা আছে আচ্ছা কহে দিতে কি কথা আছে তাহলে শুনেন শুনো শুনো ও হে গোসাই শুনো মোর কথা ওই না শিশের বাড়ি যাবেন হে গোসাই খাবার দিয়া যা মাতাজি আরে বাড়ির কিছুই নাই কেন কথা বলছিস তুই হ্যাঁ খাবার দাবার কিছুই নাই আরে ওই দিনে না দিলীপের বাড়িতে আনিনি রে শোনো শোনো ও হে গোসাই শোনো ওর কথা শিশের বাড়ি যাবেন গোসাই খাবার দিয়া যা কেন কথা বলছিস মাতাজি তুই বাড়ির চাউল ডাল নাই কিছুই নাই আমার লাই শেষ হয়ে গেছে হরিবল 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 আরো শোনো আচ্ছা। বাড়ি কি নাই বাড়ির ঠিকই নাই মুক্তি ভালো করে খোলা কত আর মই দিলীপের বাড়ি যে মই ওই দিন যে আনি আনে কতলা চাল আলু অনেক কিছু তো আনিনু সবই শেষ আমার লাই শেষ হয়ে গেছে যে কোনো আনছি নো ওগুলা সন্ধ্যাবেলা শেষ হয়ে গেছে তোমরা তাহলে শিশের বাড়ি যাবেন বাড়িতে আরো কি কি দরকার তাহলে শুনে আচ্ছা আস্তে করে কথা কোনা এই পাকা যদি করে শিশ বেটা কোনো শিশ বেটি যায় ওই কথা লাগিয়ে শুনে তাইলে তো কইবে ভাবলি বা মাতা যদি দেখে জোরে জোরে খালি কথা কচ্ছে ঝগড়া করছে খালি আস্তে করে কথা কো কি কি লাগবে আচ্ছা আচ্ছা আস্তেই কহছো আচ্ছা কো তাহলে শুনেন কি কি লাগিবে আচ্ছা কো ওই না নুন হলদি তেল মরিচ চাউল কালাইয়া তরকারি ওই লাগিয়া যাও হে গোসাই তোমার শিশের বাহারে বাড়ির কিছুই নাই কিছুই নাই ওই না নুন হলদি তেল মরিচ চাউল কালাইয়ার তরকারি ওই দিয়া যাও হে গোসাই তোমার শিশের বাহারে আরে বাড়ির কিছুই নাই একদম কিছুই নাই হরিবল 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 নুন হলদি তেল মরিচ চাউল কালাই ডাল একটা কিছুই নাই তরকারিও নাই বাড়ির কিছুই নাই কিছুই নাই আচ্ছা তাহলে মই এলে তুই তাহলে নিব এলে নিয়ে দিয়ে তারপরে যাবো আমি এত ইলা দিয়া না যাবে তাহলে হবে নি তাহলে শুনিস মোর এই দিদি এই তুমি 500 টাকা দিয়ে যাচ্ছ আর এই যে 500 টাকা দিয়ে যাচ্ছ না নাই হ্যাঁ তো তুমি কিছু খরচা বাতায় দিয়ে বাতাচ্ছ 500 টাকা দিয়ে আনতে খরচা বাতাই দিবে হ্যাঁ। আচ্ছা কদি কি খরচা করুন তাহলে শুনিস কহ ওই না হাততে দিনু মাদতি 500 টাকা ছুয়ালার তানে আনিস পেঞ্জামা মোর তাহানে নিসরে মাতাজি এক জরা গামছা হ্যাঁ শোনা বলো মাতাজি শোনা তো পাইছো
এই 500 টাকা দিন, এই 500 টাকা দিয়ে চাউল তরকারি নিয়ে আসবো, আর এই যে ছোয়া দুইটা আছে এই ছোয়া দুইটার দানা প্যান্ট জামা নিয়ে আসবো, আর এক জোড়া মধ্যে না গামছা নিয়ে। আচ্ছা গোসাই তোমাকে একটা কথা কই, আরো কথা আছে কহো না। আই শোনো, তোমরা তো শিষ্যের বাড়ি যাচ্ছেন, আমি যাচ্ছেন তে হ্যাঁ তো মেলায় তো শিশু মেলা করবে পারেন, ওই বেটারে হাট খরচা করবে যাচ্ছি, তাহলে মোরতা না একজনা বড় বড় গামছা আনিস তো। আইদে শোন মাতাজি, এই কথাটা যদি আমার কোনো শিশ বেটি শুনে না, তাহলে তো মোর শিষ্যলা গোটা ছুটি যাবে। কারণ মোর শিষ্যলা গামছা কেন নিবে নাই নিবে কইবা বড় মায়ও তে বড় দেখে গামছা নেন। হ্যাঁ? কেন নি কোয়া যাবে তে তো? তোর মা কইছে আর বড় বড় গামছা দেখ, গামছা আমার ইচ্ছা কি তুই নিবি, আমি এই তো খরচালা দিয়ে গেল, তাইলে তুই খরচালা করে কয়েকদিন চালা, তারপরে আমি আসছি। 500 টাকা দিলেন, চাল ডাল তরকারি এইখান থেকে কিনবা কোচেন, ফের ছুয়া দুটার প্যান জামা কিনবা কোচেন, ফের তোমার তো দুখান গামছা কিনবা কোচেন, 500 টাকা কি হবে গোসাই? আচ্ছা কম কম করে খরচালা করবো, ওই তাহলে প্রদীপের বাড়ি যাম আর ঘুরে আসি, তারপরে দেবে এই তিরিনের বাড়ি যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন কহছেন তে কম কম করে খরচালা করিম, আর তোমার শিশের বাড়িতে টপ করে আসেন। আচ্ছা ঠিক আছে তাহলে আসিনি, হ্যাঁ আসো, তাহলে আসিনি মাতাজি, হ্যাঁ আসো গোসাই। তাহলে বাড়ি থাকিস কিন্তু। হ্যাঁ বাইতে থাকি নিজাম কে দূর আই কোচু কি কি, বাড়িতে থাকিস, হ্যাঁ বাইতে থাকিম তো, বাইতে থাকি। আর ঘন ঘন তিরিনের বাড়ি যাইস না। আচ্ছা নাই যাম তাও না, ছাগলা বান্দার আলে দেখে আসেন। কারণ বেশি যদি যাইস তাহলে কিন্তু লোকে খারাপ কইবে। আসিনু তাহলে মাতাজি, হ্যাঁ আসেন, টপ করে আসেন। আসিনু। একটা গোসাইটা ছাড়া মুখ আসলে ভালো নি নাগে, গোসাইটা খালি আইজো শিশের বাড়ি, আইজো শিশের বাড়ি, খালি শিশের বাড়ি বেড়াতে, এইটা আর চিন্তা করেনি। তোমার মা গোসানি তো একলা বাড়িতে রয়েছে, ওই দিদিলা তোমার সঙ্গে সারালে মন নাই হবে ভাই, ওই ছাগলা বাঁধে দিয়ে আইছি পাথার বাড়ি, এলা বড্ড বড্ড করে শিয়াল ভেড়াতে, কেদু দেবে মোর ছাগলের ছোঁয়াটা খাই নিবে, থাকো ছাগলা দেখে আসো। ছাগলা প্রণাম, প্রদীপ বাবু প্রণাম। ব্যাপার আছে, হঠাৎ করে বিয়া কইছো, এই বিয়া করে এই মোর বুড়ে যাই কুন্না করে কি নাম ধইছে ওর বাপ চঞ্চলা, এর নাম চঞ্চলা ডাকাই দেখুন। আরে চঞ্চলা, আরে কদুর গেছি তাড়াতাড়ি তোকে এক টাকা পাওয়া যায় না, যাইতে কুন্না করিস কি? এই বলে কি করছু জানেন না, কতলা ছাগল আছে, ছাগল আছে? সাদা মানে বাগাবাড়ি বান্ধা কেন? মা কাই বাড়ি গেছিল? হ্যাঁ দাঁতটা বাঁধি দিন হাস মুছি গোটা গায়। দেখ এলা মাকাইলা বড় বড় হইছে, একলা একলা মাকাই বাড়ি যাব নি বেরাবা। নাই যায় মার মাকাই বাড়ি, আর বাগান দাঁত নিচু কেন কোজু মই জানিস? এই মুখ কেটে ডাকলি রে। আ দেখ এই নাম থেপাইদা আছে, থেপাইদা ওর নজরটা খুব খারাপ, বড় বড় মাকাই বাড়ি যাচ্ছি একলাই। আই ওলা দিছিলা নাম কেন গে কি কিরবা ডাকলেন মুখ? তো কি কেমন লাগলো? হ্যাঁ। ব্যাপারটা আছে শুন, তো তুমি হঠাৎ করে বিয়া করলো, হ্যাঁ দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র তো আমার কিছুই হয়নি। কিছু হয় নাই। আর যখন মই ছোট্ট ছিল তখনই আসিল আমার গোসাই, এই যে তোদের আবার বাপ দাও দিলাম মইছে আমার বাড়ি গোসাই দেখে এরকম গোবিন্দ কিরকম ইলা জিনিস নাই। সে ব্যাপার হচ্ছে কি, গোসাই যদি দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র না আনি তাহলে তো অপবিত্র হয়ে থাকবে আমার দেহালা। আর এই জন্য বুঝি না আমার তোরা মরে সব কিছু নাই। তাহলে আমার দীক্ষা মন্ত্র নিতে হবে। দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র যদি না আনি আমার সব কিচ্ছু হবে না, ওদের আমার ছোট বানাই গে। ওই জন্য সব নাই। তাহলে নাম মন্ত্র নিবেন? নাম মন্ত্র নিবা হবে। ব্যাপার হচ্ছে গোসাই তো ওই শাখাটাকে বসাই দিতে হবে কেন গে? গোসাই দেখিস নি নাই তো কবি বসাই। এইলাতে কোচু যে গোসাই যদি আমার বাড়ি আসে তো দেখবো কি করি। ব্যাপার যে গোসাই আসিবে তারপর না দেখবো। হরিবল হরিবল হরিবল। ব্যাপার শুন, তে গোসাই জন্য বাড়িতে কোন না এইটা ওই তো প্রদীপের জানো বাড়ি না। না? হবে না জানেন? এটা মুখ কাকলা করবে। প্রদীপের বাড়ি। তোমার কাকা যা শুনবে হবে না? হ্যাঁ আমার গোসাই কোন আছে কোন কুলের? তাহলে জানে না আসবে হবে? কাকায় দেখে তো। কাকার বাড়ি যাবা হবে এটা শুনবা। প্রদীপ বাবাজি বাড়ির ছিবারে। এই সাত সকালে না কি যাবা কইছি ছাগল বেচবো, এই ছাগল পাই গেল আছে। এই মিলাই কুপে গেলা। সকাল সকাল ছাগল ছাগল করেছে নাকি? আমার ছাগল বেচবে নাই পালাও।
হরি বল হরি বল হরি বল। সাত সকালবেলা এরকম কথা। আকাতে তুই কয়েছি ছাগল বেচবো ছাগল বেচবো। প্রদীপ বাবাজি বাড়িচ্ছেন বাজি। আমার দিমারাই হাই তো মই কোচে কাছে বাচ্চা ছাগল আর ডিমা। ওই চঞ্চলা কি হইল? শোনা বাজি মোর নামটা তুই ডাকাছে, মোর নামটা তুই ডাকাছে প্রদীপ প্রদীপ। তোমার নাম তো ডাকছে? হ্যাঁ ছাগল পাই তো মোর নামটা জানা না। ওই চলে যা যা দেখো। প্রদীপ পাইছেন বাজি। গোসাই হাই তো। আইসা গোসাই আইসা আইসা আইসা। এই এলাতে টাকা জমা। আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। এ গোসাই তোমার কথা আমরা কইছি না এই মাত্র আচ্ছা। তোমার কথা হয়েছিল। বসো গোসাই বসো। আচ্ছা বসো। গোসাই কে এইটাই আমার গোসাই। হ্যাঁ কেন কে প্রদীপ গোসাই দেখেছি। আপোষ কর গোসাই। ওইটা কায় ভাই? গোসাই হঠাৎ করে বিয়া করি না তোমার নিমন্ত্রণ দিব, এটা নিমন্ত্রণ দিব সবাই পালনি আমরা তোমার শিখবেনি। তুই দেখা কইছি? হ্যাঁ গোসাই দেখ বাবু আমার হিন্দু শাস্ত্রে কহে কারণ বাড়ি যদি কোনো বেহা সেবা যদি যোগ লাগা হয় তাইলে আগে এই কুলগুরু দীক্ষা গুরু কাকে নিমন্ত্রণ দিবা হয়। আসুন গোসাই তুমি গোসাই কি কথা গোসাই? কোজি বাড়ি যদি বাবু বেহা লাগানো নাই হ্যাঁ তাইলে আগে কুলগুরু নিমন্ত্রণ দিবা হয়। কিন্তু সময়টা পালনি গোসাই। আচ্ছা ঠিক আছে। তোমাকে নিমন্ত্রণ দিয়ে সময়টা পালনি হবে। আচ্ছা বাবু হয়ে গেছে যেহেতু আচ্ছা, সবাই শোনো। ভুল হলে মাফ করে দাও গোসাই। আমরা তো কিছু জানতাই নাই তো কেন কি করবাই হ্যাঁ, আমাকে গোসাই। জানাই দেন গোসাই। তোমরা হঠাৎ করে আসিলেন আমরা কি কি করবো বেলা কহ। ও দেখ বাবু প্রদীপ গোসাই গোবিন্দ বাড়িতে আসিলি আগে এক নটা কাঁসা নটা দিয়ে জল আর এক কাঁসার থালি নিয়ে আসবো তোরবো। আই চঞ্চল শুন এক নোটা জল আর এখন কাঁসার থালি নিয়ে আস। আচ্ছা থালি খান নাকি? হ্যাঁ হ্যাঁ আনবা হবে? হ্যাঁ আরেক নোটা জল দিয়ে ঠিক আছে, আমি জানবো। যা, যা, যা। গোসাই আমরা তো তোমার ছুয়া তোমার যদি না আমার না জানাই দেন আমরা কি করে জানবো গোসাই। আচ্ছা জানাই দিন বাবু জানাই ওইটা নিয়ে চিন্তা করিস না কারণ তোমরা যখন নতুন বাবু নতুন শিশু হলে যা হয় আচ্ছা হবে। আদে আনি সুগে এখানে কি করবো গোসাই। এখান এই তো আগাতে তো এই না, আবার দেন। হ্যাঁ এবারে এখানে জল ঢালে। এই না জল দে। জল দে, জল দে, জল দে। এনা জল ঢালবা হবে? হ্যাঁ মায়েও জল ঢালো। এলা কি করবো গোসাই। এখন বাবু ঠেংলা চড়াই। এই না ঠিক চলে দিব। হ্যাঁ আয়। আরে বাবু বাবু রে হাই বাপ রে বাপ তুই এলে কেন কাম করছি বাজি? আত্মা বা কলে তোমরা না ঠেকা করলেন দাও। গোসাই ঠেলা চড়া দাও। তোর ঠেংলা চড়া দিবা কোন? আরে বাবু মোর ঠেংলা চড়া দিবা কোন? ও তোমার ঠেলা চড়ে দিব। হ্যাঁ তোমাকে ভালো করে বলা হবে। হাই বাপ হরি বল হরি বল। এলা কি করবা এলা হবে? কি করবো গোসাই। এখন বাবু জল ঢালে। এই যে জল ঢালবো আমি। জল ঢালবা হবে? হ্যাঁ জল ঢালো। হরি বল হরি বল হরি বল হরি বল। আরে বাবু জল তো আমি এনে ঢালবা কইনু কইনুতে আই দেখ এটা হচ্ছে মাথা। ওটা মাথা? হ্যাঁ এখানে তাহলে মাথা মুখ। দিব? নাই বাবু এটা পেট এইলা ঠ্যাং এই চরণ না জল দিবা কোনো চরণ। চলো জল হবে। জল দিবা হবে? হ্যাঁ চলো জল দিবা। হইল গোসাই এলা কি করবো আমি। এলা বাবু মুছি দো। এই ওটা কেন ঢং? কি করবি। এলা বে কি করছে? এলা বলে মুতি দাও। একলা না করে মুতা দেয়। তে কেন গোসাই? কি হইলি শিশু? তোমরা যাই মুতাও। ইরো কথা কই। হ্যাঁ কত এলা মুতি দাও। তুই ভুল শুনে ভাইছি। গোসাই আ বাবু, ইরো কেন কথা বলেন গোসাই। কি কথা কইনো বা? তোমার শিশু কি না মুতি দিব বলেন। হরি বল হরি বল হরি বল তুই মোর বিষ্ণু নামটা ডুবাই দিব বা। বলেন গোসাই। কইনু মই ঠ্যাংগুয়া হয়ে গেল একনা মুছি দো মুছি দো। দেখছাম দেখছাম। গোসাই তো কথা মুছি দাও। আর তুই শুনে বলে মুতি দাও। মুতি
মুছি দিবা হবে মুছি দিবার সময় বাবু এই কেস খুঁটায় না বাবু মুছিবা হয়। স্পেশাল খুলবা হয় হ্যাঁ মায়ো হরি বল হরি বল। হরি বল হরি বল। এলা কি করবো গোসাই এই এলা কি করবেন এলা এইখান জল মুখ দ ওই জল মুখ দিবা হচ্ছে না দাঁড়া নাও আরে মায়ো মোর মুখত না এমন তোমার মুখত আরে গোসাই তোমরা কো দিলাম মুখ দাও তো তোমার মুখ দিছে মা আরে মোর মুখত না এবার তোমার মুখত মায়ো তোমার মুখ ধরো আই দেখো বাবু কই দিবে না পারি ওই যে আমার হিন্দু শাস্ত্রে কয় কি জানিস এই সাধু গুরু গোবিন্দ যদি চরণ ধৌত জল খাওয়া যায় সকল পাপ থেকে মুক্তি হয়ে যায় যাও বাবু যাও এক নড়ে যাও বাবা কই কি কইল এখানে মুখ দিবা কই গে মুখ দিলে কি হবে ফল হবে ফল হবে সকল পাপ মুক্তি হবে মুক্তি হবে ইয়া তোমরা খাও পোকা গু খেচি আছে বসাইটা জুতা নাই যাবো থাক জুতা আছে এইখান চল এই যদি না খাই গোসাইটা রাগ করবে আর করবে হ্যাঁ তোমরা খাও আবে কি কে মজা করছে দারুণ মিষ্টি করছে কবি দে দেখ মোটা বুদ্ধি রে করতে গে গোসাই এই বাকি যখন এলা কি করবো তাহলে আমার ফল হবে না এই জল খান তোমার ঘরের পূব ঘরটার চালটা দেখে নিতে ঘরটা চালটা থেকে দিয়ে আসি এত ফেকরা গোসাই খুব ভরা চালা দিবা হন গোটা খানে দিবা হ্যাঁ গোটা কাটা ওই বেতন দাও বেতন দাও গোসাই আমার নয়া মাসি গোসাই না যদি বুঝাই দেন কেন বুঝাবো মো আচ্ছা বাপ হয়েছে কারণ আমি আস্তে আস্তে শিখাই দিই এই তো এবার শিখে গেলেন গোসাই আসিনি গোসাইয়ের কিরকম চরণ কাছি বা তোমার উঠবে কি দেখা ভাই আমার এই জিনিসটা হয় এই জিনিসটা এইটা বাবু বলে গাব গাবি এটার নাম গাব গাবি বাড়ি গাব গাবি হ্যাঁ এই জিনিসটা দেখাবেন গোসাই হরি বল হরি বল হরি বল এই জিনিসটা দেখিস নি বাজি তুই ওই নাও টুল টুল করতে কি দেখতে হাতে কি আনিছে গোসাই গোসাই তো তো আই দে বাবু গাব গাবি আতে এটা তো বাজবে গোসাই হ্যাঁ বাজিবি তে গোসাই হঠাৎ যখন তোমরা আমার বাড়ি চলে এসেছেন আসেনি বহুদিন পরে আমার গোসাই এই যে আমার গুরু গোসাই আমার বাড়িতে আমার কত দিলি পয়সা হ্যাঁ আসেনি তে গোসাই এটা এঙ্গা বাজাই নে এঙ্গা বেশি না সন্ধ্যা অর্থি করি আমরা তোমার নাম কইছে পাগলের নাম মতো নিবা হবে আইছেন ভালাই কইছে আচ্ছা হইছে বাবা তাইলে তোর বহু তোমরা যে ঠাকুর বাড়ি সন্ধ্যাবাতি দেন এটা প্রদীপ আর এটা ধূপকাঠি আর ওই থালি খান নিয়ে আসবো কল্যাণ ভাবে হ্যাঁ যা যা যা, যা ওই মেয়ে করে নিয়ে আসছো জিনিসটা খুব ভালো করছে গোসাই ঝট করে আয় না গোসাই আনিছি আই দে বাবু তোমার ঠাকুরটো রাগাতি না তো ঠাকুরটো রাগাতি না তো এই শুনো এইবার যুগলের ঠাকুরটাকে ভক্তি দাও হ্যাঁ চলো গে এই চোখে গোসাইটাকে ভক্তি দিই এই সুযোগে আচ্ছা বাবু মনের আশা পূর্ণ হোক বাবু হরি বল হরি। এইবার বাবু এই চালন বাতি খান তুই মাথা কারণ সন্ধ্যা আরতি করলে এক না বাবু আরতি দেখবা হয় ও তাহলে আপনি দেখাবেন হ্যাঁ এটা আমার হিন্দু শাস্ত্রে কয় মায়ো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সর্বসাধুরীর চরণে জানাই শতকোটি প্রণাম যেখানে গোসাই গোবিন্দ অভিনয় করা হয় সেখানে একটু ভগবানের গুণগান করতে হয় তাই বলছি
মায়েরা দাও ধ্বনি, বাবারা দেবে হরিধ্বনি, কারণ মা মঞ্চটিকে পবিত্র করে রাখুন। গৌরী বিমান থেকে একবার হরি হরি বল। সন্ধ্যাবাদী হয়ে গেল। গোসাই আমার ঘাটাছে গোসাই এই বাবা এবার ফের ঠাকুর বল ধ্যান বাবু ভক্তি দাও। গোসাই এটা ভালো বাজবো পারেন গোসাই? বাজিবে তো বাজি। বাপরে খুবই আনন্দ হল গোসাই। ভক্তি দিতে হবে। এবারে প্রদীপ গোসাই এই যখন তোর বাড়ি আমি আসিল, ওই যে দুয়ারটাতে হাসল কয়টা ছিল বাজিলা কার বাড়ি? ওই দুয়ারটাতে হাসলা যায় আমার গোসাই। তোমার? হ্যাঁ আমার গোসাই। এই তো তোমার সিজবিটি গুলো পুষে। তুমি তোকে এটা কথা কবে দাঁড়ি বাজি কি গোসাই একদম মন খুলে কহ। কারণ মই তো তোর বাড়ি বহুদিন পর আইছি। দিন পর আছে তো বাবু যদি মনে কিছু না করিস, মনে কেন করবো গোসাই? তাহলে আমি কথাটা কইবা পারু। একদম নির্ভয় কহ গোসাই। দেখ বাজি প্রদীপ, তুই যা আগে ওই দুইটা হাঁস ধর আর হাঁস দুইটা কাটিয়া দি। তোমরা হাঁস খাবেন গোসাই? হ্যাঁ, আর তোর বউ রান্না করবা কহ, কারণ কিন্তু হাঁসের মাংস কয়া দিলে বাজি মই কেন গোসাই? কি ভাবে গোসাই? তখন কইভাবে গোসাই সেবা ন। আচ্ছা আচ্ছা দেখো গোসাই, এতদিন পরে তোমরা আমার গুরু গোসাই আইছেন, তোমরা আজ আমার বাড়ি সেবা করবেন হাঁস। তোমাকে যদি আমার না খেলে আমি কেন হল দেখায় গোসাই? আমার তো প্রদীপ নাম থাকবে না গোসাই। আচ্ছা যাই বাহু, তুই তাহলে এলে ব্যবস্থা কর, আর তোর বউ খুব মগে না বাবু খুব কালান্ত মগে না সুদ পাওয়ার ব্যবস্থা কর। ঠিক কথা বলো গোসাই। আই চল চল গোসাই তো আউড় তো করি না, ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম করে দিবেন হ্যাঁ আর এক মান্ডে ঘটা দিবেন। গোসাই চলো আমরা পৌঁছাই দিই তোমার। আচ্ছা ঠিক আছে বাজি। আমার সিজবড়ি কোচি কথা মায়ো কেন গোসাই? রান্না বান্না হয়ে গেলে বাবু তাড়াতাড়ি করে ডাক দিস। আচ্ছা ঠিক আছে। কারণ মই বাবু কালান্ত, এই যে বাবু বেড়ায় আসবা হইলে নাই, হ্যাঁ বুঝা পাইছি। এই তোমার এখানে মহিনগর বাজি কম রাস্তা, তো বাবু মুখ দিকে না আমার থেকে যোগাযোগ ভালো ছোট আসতে ওই দিনে গো যখন রান্না বান্না হয়ে গেলে রান্না বান্না হলে ডাক দিস মায়ো। হ্যাঁ ডাকি গোসাই। তোমরা যা মান্ডবটা ঘুমাও, আমরা আন্দাবরা হলেই তবে আমার ডাক দিব যায়। এইটা হইলে মোর লক্ষ্মী শিশ বেটি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আসি না। আসো ওই গোসাই তুমি পৌঁছাই দিই। যাও গোসাই, এই না ঘুমাও, এই না ঘুমাও। আয় চঞ্চলা শোন, কেলকে এই যে গোসাইটা এসে না, হ্যাঁ এলা গোসাইটা আমার বাড়ি একটু থাকবে, গোসাইটা আমার বাড়ি সেবা করবে। সেবা করবি। এই সেবা কি করে জানিস? কি করবি? এই যে তোর হাসাটা ছিল না যে, মোর হাসাটা হ্যাঁ হাসাটা হাসাটা হাসা হ্যাঁ ওই যে পুরো হাসাটা আছে না, মোর হাসাটা খাবে। সং হাসাটা নাই, ওই হাঁস আছে বলে হাসিটাও জড়া দিতে হবে। দুটো করে সব হাসিটা তোরা দিবা হবে। হ্যাঁ দুটা বলে হাঁস কাটিবা, বেশ করে কাটি না ঠিক বেশ করে রান্না করবো, তারপর গোসাই বলে সেবা করবে। আর শোন, যখন যাবো না সাজায় না, তখন করবে ন গোসাই সেবা করো, দিদিবে কই ন গোসাই হাসির তরকারি খাও, খাবা না। ওটা নিয়ম সেবের। হ্যাঁ খাবা কইলে খাবা না, না সেবার কথা কবে আপনি নেবে সেবার খাবে। কথা বলে খাবে। আমি হাসাটা তুমি খাবা দিই। ইস, কত- হাসাটা মোর মা দিছে, হাসাটা তুমি কাটতে দিলা মোর হাইলা টাঙ্গা দিমা দিবে। আর তোর গোসাই কিনে আনিয়া দিবে। মোক পালেন না গেছে তেল সাবন না গেছে মগে দেন কি। ব্যাপার হচ্ছে অত্যন্তর করে গোসাই দেওয়া যাচ্ছে, এরা গোসাইটা খাবে যায়, এই কেন করে মানা করা যায়? ব্যাপার হচ্ছে মনে হাঁসটা কাটি দু, আর তারপরে না শুন, তখন গোসাইটা পেলে যদি তুমি কি নিয়ে দিবে হাঁস? বুঝা পাইছি। তাহলে কি হ্যাঁ, কি কি হাঁসটা খাবে? হ্যাঁ না আগে হাঁস কাটবা হবিনি। বাড়ি তামানছে
তেল খান নাই তেলে বোতল দোকানে যাও বুড়াঙ্গি বুড়াঙ্গি যাবেন না বাংলা চুনা যাবেন না বেহাইটা যাবেন না কি বাটা যাবেন না বুড়াঙ্গি উত্তম দোকান ভালো তেল ভালো তেল আর ইয়া তাই তুই তাই মোচ মশলা ইলা বাটে আর মুই তা কি করি মুই মোজ খান কুটু তেদা মোজ খান হ্যাঁ ওখান থেকে বেশ টক টক রাঁধে দিতে সেটা আমাকে তো হাসলা কাটি দিকে তুই তার মান করলু নাই আগে যাও নিয়ে আসো কাটে না হাতে বেশ না মরো ঠিক আছে মই ঝাড়ম বুঝা জল তেল নিয়ে আসু ওস গোসাই তোমাক আমি হাস কিলাম মরো বুদ্ধিছে কেন বুদ্ধি করে বাইশ বুদ্ধি মরো উঠেছে ওসে এলা মোজ খান ইচ্ছা মতন কুটিম কেতে যা মোজ মোজ খাট থেকে চাদিন গোসাই কেন হাস খান মোর ওই বলতে থা এলা মোজ কুটিম কেন মা বকাবকি করলেন নাকি মা এই বেটি তোরটা লোকে কি বকাবকি করলেন আচ্ছা গোসাই কেন কান্দেছি গোসাই আমরা কেন কাঁদেছি জানেন আমার খুবই দুঃখ গোসাই দুঃখ গোসাই আরে বাবু দুঃখ যে তোমার পরে দণ্ডা লেগে তোমরা মিলেমিশে তো দুঃখটা সমাধান করে আই যে গোসাই গোবিন্দ মুই আইছি তো মোর আগাদি দুঃখ আচ্ছা কো দিবেটি কি দুঃখ তোর কো গোসাই আমার তো থেকে দুঃখ আছে গোসাই আমার বুকান বাড়ি বেলাতে গোসাই আয়ো ও এই বেটি গোসাই এতক্ষণ ধরে মোচ কুটেছি হ্যাঁ এতক্ষণ মোচ গোটায় হাস খানো দিবেন বেটি গোসাই এইখানে মোচ কুটে দিকে তো দেখা পাচ্ছে তেজা মোচ না তোমার সিজবেটা কত কি কইলি বেটি এইখানে দাদি কুটা মুই তেল নিয়ে আসু বড় বোতলটা দেখাইছে এক বোতল তেল আনবে আর মুচে কোন আন বুঝিনি হে মায়ো ওইখানে ডুবাবে এইটা দেখাছেন হে দেখা তো পাচ্ছি বাজি এইটা আমরা চুকাবে হ্যাঁ তোমার কথা ঢুকাবে চুকাবে কথা ঢুকাবে মায়ো ওখানে আমার জিজ্ঞাসা এই বেটি ও ভাই আমার কি দোষ হবে বা এই বেটি ও বা মোর সিজ বেটা কোন গেছে দেবে তোমার বা সিজ বেটা কোন পারে আসে বেটা দোকানত গেছে দোকানত কোন পারে আসে মা এই পাকায় আসবে এই পাকায় এই পাকা হ্যাঁ বুঝাই গেছে তাইলে মই আর এই পাকা যাব না এই মত এই নি দিয়া ঘুরে যাব আমি আসি না ভাই না যাও চল 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 চার করতে কি বলতে বসাটা ফেলে গেল দৌড়াচ্ছে খালি পড়ছে উঠেছে পড়ে না পড়ে রে বসেটা কুড়াচ্ছে পড়ে বেটা উঠেছে চলো 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 গোসল গান বাঁচালো বসাটা কেন ফেলাল কেন পালাল জানেন আদি মি কুচ মোচ কুটো শুনতে শিখি শুকলে শিখেছু বিছনা আন্দা গোসলটা উঠি আসা কি ও বেটি কি করেছি গান মুছে মোচ এইটা কি বেটি মুছিটা গাহিন গাইনটা পছিটা কোনা ভালো মুছে মোর মাও দিছে এলা গোসলটা কি কথা গে বলে বেটি মরিটা কবি পছন্দ তুই মকিটা দে মুই কইতিটা মুই দিবা নাও এটা মোর মার চিহ্ন এটা না দুয়াতে গোসলটা দর খালি শোন এটা গোসাটা চাইছিল হ্যাঁ চাইছিল গোসাটা তুই না দিয়ে গোসাটা আগ করে চলে গেছে আগুন চলে গেল দুটো লাগে সাধারণত গাইনটা গোসাটা চাইছে হ্যাঁ আর গোসাটা তো আগ না দিয়ে তুই গোসাটা আগ করে চলে গেছে হ্যাঁ গোসাটা হাত খাবা খাই চাইছে আমার বাড়ি ওই চলো চলো গোসলটা ফুটছে উঠেছে কোথায় গেল গোসাটা গোসলটা এই পাকাতে বলাই পাকাতে দেখতে বলাই চলে গেল এই পাকাতে বলা চলো 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 গোসা
গোসাই শুনো গোসাই গোসাই হরি বল। গোসাই গোসাই শুনো গোসাই শুনো গোসাই গোসাই শুনো গোসাই মুই তোর বাড়ি হাসনি খাম বাপ মুই কা তোর গোসাই 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 শুনো গোসাই শুনো গোসাই ব্যাপারটা কি শুনো গোসাই আব্বা আল্লাহ তাআলা পড়েছেন উঠেছেন ব্যাপারটা হয় কি গোসাই বাপ দি কাইন্ড থতো বাপ কাইন্ড থো নাই 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 নাই। কাজ তো থই দিছে গোসাই আসো গোসাই আসো 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 হামসি কিষান গোসাই আসো বাপু এরা দূর যা নাই যাও দূর যা মাই কেন গোসাই হরি বল ব্যাপারটা কি হইল গোসাই আমি তো কিছু না বুঝে তোমার হাঁস ভাত খাওয়া চাইলে আমার আর আমার না আসতে তোমার দূর ফেলে যাচ্ছেন মুই নাই খাম বাপ মুই তোর বাড়ি আসবার নাই খাম আমরা কই রকম চিচিরা দুন পাবে তোমাক কারণ তুই তোর বউ কয়েক হিসাব মুই খান কুটবা তো মুচান হাঁস দিবাতে করে দাও হরি বল এ গোসাই ব্যাপারটা শুনে কারণ বাবু তোর বউ বাবু কান নেতে বাজি তুমি গেনু কোচ এইখান মজ কুটে দিবা কুটি আনা বলে মোর কোটি করে লুকাই দিয়ে বাপ তুই হাসাই গোসাই 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 মুই নাই গোসাই ভুল হইছে গোসাই ওই গোসাই চল তুই যখন তো কইছি কুনা কাকে গাইটা দই মুছান দিয়া তেল দিয়ে ওই গোসাইটা পাথর নাকাম মোর ভুলে গিছে মই গোসাইটা মাপ নিবে হন ভুলে গিছে ও গোসাই আমরা এই কথা নাই কই গোসাই হ্যাঁ এই কথা আমরা নাই কই কোন বেলায় কই গিছি হ্যাঁ তোমার সিজিবিটি মইটা ফুটেছে হাসি তখন দিবার জন্য আমরা এই কথা কইছি মুছের কোন তেল দিয়া তোমার পাথর দিব আই দেখো মোর বেটিটা এত কইল ওই চল তুই কইছি তা পাইছ নাই গোসাই কি করবেন গোসাই ভুল হলে মাফ করে দিবেন আমাক মাপ করো গোসাই গোসাই ভুল করে কই ফেলাছি তোমার দেখাবার দাও ওই ঝাঁকটার ভিতরে এঙ্গাই হাসা ওই হাসাঙ্গা বাঁচবার জন্য সিজবিটি তোমার এইটা কথা কইছে ওই গোসাই মাপ দাও আমাক গোসাই আচ্ছা হয়ে গেছে মায়ও হয়ে গেছে কারণ বাবু ঠিকই সিজ বেটিটা যেখানে কাম করে দিছে ভালো কাজ করেছে কারণ 10টা হাসির মধ্যে একটা হাসা তহমক শিক্ষা দিল বাবু আইসতে আমি শিশের বাড়ি গেলে আর হাস খাম নাই তাই আমরা ছো মানছি মাফ করে দাও মাপ গোসাই করে দেন আচ্ছা ঠিক আছে বাবু তোমরা বাড়ি যাও মহা বাড়ি যাচ্ছ এরপরে গেলে আর হাস খাওয়া চাই